নমস্কার বন্ধুরা, ফেরারি মনের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এবারের ডেস্টিনেশন ধুবলাগড়ি, ক্যাম্প উইথ কেয়ার। আপনারা যারা সমুদ্র ভালোবাসেন তাদের জন্য দীঘা পুরী ছেড়ে ধুবলাগড়ি একটি আদর্শ ডেস্টিনেশন হতে পারে। সড়ক পথে ধুবলাগড়ি যেতে গেলে আপনাকে দীঘার থেকে একটু বেশি ডিস্টেন্স ক্রস করতে হবে। আমাদের কলকাতা থেকে ধুবলাগড়ির দূরত্ব প্রায় 250 কিলোমিটার বাই রোড। এছাড়াও ট্রেনে করেও ধুবলাগড়ি পৌঁছানো যেতে পারে, হাওড়া স্টেশন থেকে ট্রেন পাওয়া যায়। আমরা যারা সমুদ্র বলতে দীঘা, মন্দারমণি বা তাজপুর বুঝি, তারা এখন এই জিনিসটা খুব ফিল করি যে ওখানে প্রচুর ক্রাউড হয়ে গেছে। আমরা যখন ক্যাম্প উইথ কেয়ারে পৌঁছই তখন ঘড়ির কাঁটায় সকাল 10টা। আমরা ভোর 4টে নাগাদ বেরিয়েছিলাম। সমুদ্র সৈকতের একেবারে কাছে খুব সুন্দর সাজানো গোছানো একটি ক্যাম্প এটি। এখানে দু রকমের অ্যাকোমোডেশন আছে, নন এসি ক্যাম্প এবং এই ধরনের ছোট ঘরগুলি, এগুলো কিন্তু এসি। আমরা পৌঁছানোর সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল দেওয়া হয়। সম্পূর্ণ এখানকার অ্যাকোমোডেশনগুলো কিন্তু ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। এই ক্যাম্প উইথ কেয়ারের রুম রেন্ট হলো টেন্টের জন্য 1300 টাকা পার হেড এবং রুমে থাকলে 1800 টাকা পার হেড। যাই হোক, হোটেলে চেক ইন করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি ধুবলাগড়ি বিচটাকে এক্সপ্লোর করতে। চলুন যাওয়া যাক। সমুদ্র সৈকতের দিকে যাওয়ার সময় এই জিনিসটি আমরা পেলাম এবং ছবি তোলার সুযোগ আমরা হাতছাড়া করিনি। এখানে বলে রাখি, এই সমুদ্র বিচে কিন্তু আপনি সকালবেলা গেলে এই ধরনের শঙ্খগুলো পাবেন। খুব ফাঁকা, নিরিবিলি, ঝাউবন দিয়ে ঘেরা বীচটি। দীঘার সমুদ্র সৈকতে এভাবে ফুটবল খেলার কথা জাস্ট ভাবা যায় না। সাথে করে এনেছিলাম, তো সবাই মিলে একটু খেলেও নিলাম, বেশ মজা হলো। এই ধুবলাগড়িতে এলে যে জিনিসটি আপনার সবচেয়ে ভালো লাগবে, খুব নিরিবিলি, নির্জন। জায়গাটি সত্যিই খুব সুন্দর। আপনি চাইলেই কিন্তু বিকেলবেলা একটি স্থানীয় গাড়ি ভাড়া করে এখানে দেখার মতন যে জিনিসগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন, যেমন শ্রী পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, ইমামি টেম্পল, হলদিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আর হর পার্বতী টেম্পল। এটি ইমামি টেম্পল, ইমামি জগন্নাথ মন্দিরও বলা হয়। খুব সুন্দর সন্ধ্যাবেলা আরতি হয়। আমরা পুরো মন্দিরটাই ঘুরে দেখলাম, অসাধারণ সুন্দর সাজানো গোছানো। আপনারাও দেখুন, উপভোগ করুন। ক্যাম্প উইথ কেয়ার কর্তৃপক্ষ রাতের বেলা এই ট্রাইপাল ডান্সটি অ্যারেঞ্জ করেছিলেন। পরের দিন ভোরবেলা আমরা ক্যাম্প ছেড়ে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রাম রাজবাড়ির উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে লক্ষ্য করলাম বহু জায়গাতেই বোর্ড লাগানো আছে, এই রাস্তা দিয়ে নাকি হাতি পারাপার হয়, তাই সাবধানে গাড়ি চালান। রাস্তা অসাধারণ সুন্দর। আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রাম রাজবাড়ি। ঐতিহ্যবাহী একটি রাজবাড়ি, খুব সুন্দর সাজানো গোছানো। দুদিনের একটি ছুটি কাটিয়ে আবার সেই ব্যস্ত জীবনে ফেরা। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন।